হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার অনেক দিন পরে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাজার থেকে বাবা নিয়ে এসেছে কাঁকড়া। তো কাঁকড়াগুলো বেশ ভালোই বড় বড় ছিল, তাই আজকে দায়িত্ব পড়েছে আমার ওপর। মা বলল যে মা তুমি হচ্ছে আজকে তাহলে রান্নাটা করে নেবে কাঁকড়ার ঝোল। তো বলেছে যে আজকে কষা হবে না, আজকে হবে কাঁকড়াগুলো আর মাংসের মতো করে, যেরকম মাংস রান্না হয় আলু দিয়ে, ঠিক সেভাবেই আমি আলু দিয়ে রান্না করব। দেখো কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর একটা কাঁকড়া আমি 2 পিস করে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, আর দাঁড়গুলো আমি রেখেছি আর অল্প করে ছিঁচে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে টাখিয়ে বেশ খানিকক্ষণ রেখেছিলাম যাতে নুন হলুদগুলো ভেতরে ঢুকে যায়। আর এদিকে পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু এখানে পেটে নিয়েছি, যেভাবে আমরা কিন্তু মাংস রান্না করি সেই রকমই অনেকটা পরিমাণেই পেঁয়াজ আদা রসুন দিয়েছি। এপাশে দেখো তেল গরম হয়ে গেছে, তারপরে এক এক করে আমি কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেলই ইউজ করেছি। তোমরা চাইলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় সর্ষের তেলে মাছ বলো মাংস বলো তার কিন্তু টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়, টেস্টিও হয়। তো এভাবে সমস্ত কাঁকড়াগুলো ভেজে নেব। আগে মাংসের মানে বডিটা যেটা বলে, কাঁকড়ার বডিগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপরে দাঁড়গুলো ভাজবো। দেখো ভাজা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে এবার আমি দাঁড়গুলো এক এক করে ভেজে নেব। বড় বড় দাঁড় অনেকগুলোই আছে, দেখতে পাচ্ছ কত বড় বড়। সবগুলোই মোটামুটি আস্তে আস্তে করে ভাজবো, যাতে হচ্ছে ভেতরের মাংসটাও সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না। কি ভিডিও আপলোড করব বলো তো? ছেলের শরীর খারাপ, ছেলের এক্সাম, আমার শরীর ভালো ছিল না, শ্বশুরমশাইয়ের শরীর ভালো ছিল না, এই রকম করতে করতে বেশ অনেকগুলো দিনই চলে গেল, কেটে গেল, তাই তোমাদের কাছে নতুন কোনো আপডেট নিয়ে আসতে পারছি না। তো অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমি যেই ভিডিওগুলোই দিচ্ছি না কেন, শর্টস ভিডিওগুলো, সেগুলোর সাথেই তোমরা আছো, আমার খুব ভালো লাগছে। দেখো কথা বলতে বলতে প্রায় আমাদের সব দাঁড়গুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই সর্ষের তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটাটা যে ছিল সেইটা আমি দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দেবো, কারণ আমি তো হলুদ গুঁড়ো বেশি ইউজ করিনি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। আর অল্প পরিমাণ গরম জল, হালকা উষ্ণ গরম জল দিলাম, কারণ মশলাটা কষতে হবে, তো না কষলে তো গন্ধ সুন্দর হবে না আর টেস্টিও হবে না। সব সময় মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখো আমি বেশ ভালোক্ষণ মানে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। আর ওপাশের দিকে জানো তো, এই যতক্ষণ আমি কষাচ্ছিলাম মশলাটা, ততক্ষণ হচ্ছে আমি ডুমু ডুমু করে যেভাবে মাংসের আলু দেয় সেভাবে একটা আলুকে 2 পিস করে কেটে নিয়েছিলাম, দিয়ে একটা সিটি মেরে দিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে। তো সেপাশে সিদ্ধও হয়ে গিয়েছে আলুটা, আর এপাশে প্রায় আমার মশলাটা কষানোও হয়ে গিয়েছে। এরপরে দেখো ওই কাঁকড়ার ভেতরে এগুলো কি ঘিলু বলে না জানি না, এগুলো কিছু একটা বলে, তো এগুলোও ছিল। আর এগুলো যেহেতু আমি ভাজিনি, সে কারণে এখন মশলার সাথে কষিয়ে নেব, তাহলে কি হবে যে আমাদের সুন্দরভাবে এটা কষানো হয়ে যাবে, কোনো রকম স্মেল ছাড়বে না। আর অল্প অল্প জল দিয়ে আমি বারবার কষাচ্ছি, যাতে আমাদের কোনো রকম প্রবলেম না হয়, মশলাটা ছিটিয়ে না যায়। আর এপাশে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ভাজা তো হয়েই গিয়েছে। এরপর আমি কাঁকড়াগুলো দিয়ে দেব, এক এক করে সমস্ত কাঁকড়া দিয়ে আরও বেশ খানিকক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। কষানো ভালোভাবে কমপ্লিট যতক্ষণ না হচ্ছে, ঠিক যেভাবে আমরা মাংস কষাই, অল্প অল্প জল দেব আর সুন্দরভাবে কাঁকড়াগুলোকে নাড়তে নাড়তে কষিয়ে নেব, যাতে কাঁকড়ার ভেতরে মশলা, জল, নুন, তেল সমস্ত কিছু খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আর অল্প অল্প বলেছিলাম গরম জল ইউজ করবে, কিন্তু বন্ধুরা যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ইউজ করলে রান্নার টেস্ট কিন্তু ঠিক থাকে।
মশলা তো ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এরপর সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর আমি হালকা উষ্ণ গরম জল অ্যাড করব এর মধ্যে, যাতে আমাদের কাঁকড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি একদম শেষ পর্যায়ে অল্প গরম মশলা গুঁড়ো আমি ইউজ করলাম। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারো, আমি গোটা গরম মশলাই ভেঙে নিয়ে তারপরে ইউজ করেছি। দেখো, মোটমাট আমাদের অনেকটা ঝোল ছিল, সেটা মরে মরে কিন্তু অনেকটাই অল্প ঝোল হয়ে গিয়েছে। তাহলে বুঝবে যে আমাদের কাঁকড়াটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসের মধ্যে রসটাও ঢুকে গিয়েছে, নুন হলুদ সমস্ত কিছু ঢুকে গিয়েছে। তো এবার আমি তুলে নিচ্ছি। প্রথমেই আমার শ্বশুর মশাইয়ের জন্য, কারণ শ্বশুর মশাই কোর্ট যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এবার আগে বাবাকে দিয়ে দিই, বাবাকে দিয়ে তারপরে আমি সার্ভ করে দেব। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি এভাবে কখনো না ট্রাই করে থাকো, অবশ্যই তোমরা ট্রাই করে একবার এইরকম প্রসেসে খেয়ে দেখো। আশা করি এরকম প্রসেসে রান্না করলে সবাই বলবে দারুণ হয়েছে। তো তোমরাও জানিও তোমাদের কেমন হলো। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো আজকের মতো আসি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে।